আমাদের মুসলমান নামের অনেক লোক বেরিয়েছে, তারা বলতে চায় আল্লাহ পাকের দেহ আছে। মানে কি মানে না বাবা, কথা বলতে হবে। আল্লাহ পাকের দেহ আছে এটা ইসলামিক আকীদা নয়। 1450 বছরের মধ্যে ইমাম বাইহাকি হোক, ইমাম মাতুরিদি হোক, ইমাম আশআরি হোক, সারা পৃথিবীর মাটিতে যত ইমাম 1450 বছরের মধ্যে জন্ম নিয়েছে, আকীদার প্রতি কিতাব লিখেছে, তারা সবাই নিজের কিতাবের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে নিরাকার লিখেছে। সবাই নিরাকার লিখেছে। কিন্তু আজকে এমন লোক বেরিয়েছে কিতাব লিখেছে আল্লাহকে নিরাকার মনে করা এটা সনাতন ধর্মের আকীদা, হিন্দু ধর্মের আকীদা। একটু নাউজুবিল্লাহ হবে না? মানে যারা আল্লাহকে নিরাকার মনে করে তারা হিন্দু, আপনি আল্লাহকে নিরাকার মনে করেন তো আপনিও হিন্দু। এই জন্য সচেতন থাকবেন। যারা এই কথা বলে তাদের কাছে দলিল আছে। দলিল কি? আল্লাহ কোরআনে হাতের কথা বলেছেন, আল্লাহ কোরআন হাদিসে পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, আঙ্গুলের কথা বলেছেন, চোখের কথা বলেছেন, কানের কথা বলেছেন। কারণ আল্লাহ বলছেন আমি সব শুনি, তো কান আছে তাই তো শুনে। আল্লাহ বলেছেন আমি সব দেখি, তাই চোখ আছে তাই তো দেখে। এর মানে চোখ কান আছে, কথা বলে, মুখ আছে, মানে আল্লাহর আকার আকৃতি আছে। এ সম্পূর্ণ হচ্ছে জাহান্নামী ব্যাখ্যা এবং জাহান্নামী আকীদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই জায়গাতে কোরআন হাদিসে হাত পা চোখ নাক শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ পাক এর দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। এটা আমার বাবার ঘরের কথা নয়। কিতাব খুলেন, বিশ্ববিখ্যাত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের 42 পৃষ্ঠার মধ্যে লিখতে আছেন, বেইরুত লেবাননের ছাপ, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিজের জন্য হাত পা চোখ নাকের কথা বলেছেন, এটা আল্লাহ মানুষকে বুঝার জন্য বলেছেন। এর দ্বারা আল্লাহ নিজের কুদরতকে বুঝিয়েছেন, নিজের আকার আকৃতিকে বুঝায়নি। এই পৃথিবীর মুসলমান ইমামে আযম আবু হানিফা, যিনি সাহাবীকে দেখেছেন, বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, তিনি নিজের কিতাব আল ফিকহুল আকবরের মধ্যে লিখেছেন। বিশ্ববিখ্যাত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখছেন, প্রত্যেক মুসলমানের প্রতি ওয়াজিব রয়েছে, যারা যেন এটা জানকারি নাই, এটা বিশ্বাস রাখে যে তাদের আল্লাহ হলো নিরাকার। জোরে বল সুবহানাল্লাহ। আকিদাতুত তাহাবিতে আল্লাহকে নিরাকার লেখা আছে, শারা আকাইদে নাসাফিয়াতে আল্লাহকে নিরাকার লেখা আছে, শারহে মুসলিমে আল্লাহকে নিরাকার ইমাম নববী লিখেছেন, শারহে বুখারী ফাতহুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালানী আল্লাহকে নিরাকার বিশ্বাস করেছেন, ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদিতে আল্লাহকে নিরাকার বিশ্বাস করেছেন। তো আল্লাহ পাকের দেহ আকার আকৃতি মানা এটা হলো জাহান্নামী আকীদা, আর আল্লাহকে নিরাকার মানা এটা হচ্ছে ইসলামী জান্নাতি আকীদা। একটু জোরে কথা সুবহানাল্লাহ হবে না? তো আল্লাহর আকার আকৃতি আসলো কোথায় থেকে? তাওরীত এবং জাবুর। মুসা নবীর প্রতি অবতীর্ণ হয়েছে কোন কিতাব? তাওরীত। ইনজিল কার প্রতি অবতীর্ণ হয়েছে? ঈসা আলাইহিস সালাম। তো খ্রিস্টানরা দেখলো তাদের যারা পাদ্রী ছিল তারা ঈসা নবীকে আল্লাহর বেটা বানাতে চাইলো। ইহুদিরা উজের আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাতে চাইলো, যে একেও আল্লাহ বানাবো। তো সরাসরি তো আল্লাহ বানানো যাবে না, কারণ তাদের তো মওত হবে, তারা তো মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। তো আল্লাহ উনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও ওই আল্লাহ এক, আল্লাহুস সামাদ আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেয়নি। তো আল্লাহর তো কোনো ছেলে মেয়ে নাই, সরাসরি আল্লাহ বানানো যাবে না। ঈসা নবীকে মা জন্ম দিয়েছেন, উজাইর আলাইহিস সালামকে মা জন্ম দিয়েছেন, তো এদেরকে যদি ডাইরেক্ট আল্লাহ বলি তো হবে না। তো ইহুদি খ্রিস্টানরা সর্বপ্রথম নতুন আকীদা তৈরি করলো যে আল্লাহর হাত পা আকার আকৃতি আছে, আল্লাহ হচ্ছে পুরুষ লিঙ্গ, বলে নাউজুবিল্লাহ। আর সেই আল্লাহ হযরতে মারিয়ামকে বিয়ে করে তার সঙ্গে থেকে ঈসা নবীকে জন্ম দিয়েছেন, এই আকীদা খ্রিস্টানরা লালন করলো। ইহুদিরা আল্লাহর আকার আকৃতি মানলো,
উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানানোর জন্য। আর এই ইহুদি খ্রিস্টানদের আকীদা আজকে কিছু মৌলবি সেজে মুসলমানের মধ্যে ভরতেছে। এই পৃথিবীর মুসলমান এমন কোন মায়ের লাল এই জমিনের মাটিতে জন্ম হয়নি যে 1450 বছরের ইসলামিক দলিলকে সামনে রেখে আল্লাহকে আকার আকৃতি প্রমাণ করবে, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণ করবে, আল্লাহর দেহ প্রমাণ করবে। এই রকম মৌলবি পৃথিবীতে জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। যদি কোনো মৌলবি এই কথা বলে, সেই ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের আকীদা প্রচার করছে, নবী মুস্তাফার দেওয়া আকীদা প্রচার করে না। এইজন্য নিজের আকীদাকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের আকীদাকে সঠিক রাখতে হবে। দ্বিতীয় নাম্বার আপনাকে একটা কথা বলি বাবা, আপনারা বলেন তো, প্রথম হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদ, মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল পাকের রিসালাত, দুটা মিলিয়া হচ্ছে একটাই কালেমা, একটাই স্তম্ভ। আল্লাহ রাসূল পাককে অন্য কলমায় ভাগ করেননি, আল্লাহ রাসূল পাকের রিসালাতকে দ্বিতীয় স্তম্ভ বানায়নি। আল্লাহ পাক বলছেন আমার তাওহীদ আর আমার হাবিব মুস্তাফার রিসালাত, এই দুটোকে মিলিয়ে একটা স্তম্ভ। নামাজ রোজা হজ যাকাত, এই চারটা স্তম্ভ দিয়ে টোটাল 5টা স্তম্ভ। আল্লাহ তো বলতে পারতেন যে আমাকে মানে একটা স্তম্ভ, আমার রাসূলকে মানে একটা স্তম্ভ, নামাজ রোজা হজ যাকাত 4টা স্তম্ভ, 6টা। কিন্তু আল্লাহ বলছেন না, আমাকে আমার নবীকে মানা একটা স্তম্ভ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের রাসূলকে নিজে থেকে আলাদা করেননি। এজন্য পৃথিবীর মুসলমান দ্বিতীয় নম্বরে চলে আসেন। আমাদের আকীদা কি, মুসলিমদের আকীদা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জায়গা থেকে পাক। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, পৃথিবীতে যত জায়গা আছে, এই পৃথিবীতে হোক, জান্নাতে হোক, জাহান্নামে হোক, আরশে আযামে হোক, এই সমস্ত জিনিস আল্লাহ ছাড়া যা আছে সব হচ্ছে সৃষ্টি। ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া যা আছে সব সৃষ্টি। এই ঘড়িও সৃষ্টি, টাইমও সৃষ্টি, ডান দিক বাম দিক সামনে পশ্চা উপর নিচ 6 দিকেও সৃষ্টি, জায়গাও সৃষ্টি। তাহলে জায়গা যখন ছিল না, আল্লাহ ছিল কি ছিল না? কথা বলতে হবে, ঈমানের পরীক্ষা চলতেছে। জায়গা যখন ছিল না আল্লাহ ছিল, টাইম যখন ছিল না আল্লাহ ছিল, সময় ছিল না তো আল্লাহ ছিল, ফেরেশতা ছিল না আল্লাহ ছিল, জিন্নাত ছিল না আল্লাহ ছিল, কিছুই যখন ছিল না, 6টা দিক ছিল না, তখন আমার আল্লাহ ছিল। কারণ 6 দিককে আল্লাহ সৃষ্টি করেছেন, টাইমকে আল্লাহ সৃষ্টি করেছেন, জায়গাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে বুঝা কি গেল? আল্লাহ কোনো জায়গার মুহতাজ নয়। আমি বসার জন্য চেয়ারের মুহতাজ, চলার জন্য পায়ের মুহতাজ, বলার জন্য জবানের মুহতাজ, কিন্তু আমার আল্লাহ কোন জিনিসের মুহতাজ নয়। আমার আল্লাহ কথা বলেন কিন্তু জবানের মুহতাজ নয়। আমার আল্লাহ দেখেন কিন্তু চোখের মুহতাজ নয়। আমার আল্লাহ শুনেন কিন্তু কানের মুহতাজ নয়। এই পৃথিবীর মুসলমান আরশ ছিল না আল্লাহ ছিল, টাইম ছিল না আল্লাহ ছিল, জায়গা ছিল না আল্লাহ ছিল। তো সারা পৃথিবী যখন ছিল না তখন আমার আল্লাহ ছিল। তাহলে এখন যদি কোনো ব্যক্তি আমার আল্লাহকে কোন নির্দিষ্ট জায়গাতে বসায় যে ওখানে আল্লাহ বসে আছে, তাহলে তার আকীদা ঠিক হবে না? বল। আল্লাহ যদি একটা জায়গাতে বসে, তাহলে 6টা দিক আল্লাহকে বেষ্টন করবে কি করবে না? আল্লাহ যদি আরশে বসে, তো আরশের 6টা দিক আছে। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান উনি যিনি আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। মুফাসসির মুহাদ্দিস ব্যাখ্যা করছেন আল্লাহ আরশে ইস্তেওয়া করেছেন, এর কাইফিয়ত কি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা শুধু বিশ্বাস করব আল্লাহ আরশে ইস্তেওয়া করেছেন, যেমন তার শানের যোগ্য। কিন্তু কোন ব্যক্তি যদি বলে আল্লাহ 7 আসমানের উপরে আরশে বসে আছেন, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ আরশ যখন ছিল না তখন আল্লাহ ছিল। আপনি যদি আল্লাহকে আরশে বসান, তাহলে এর পূর্বে আল্লাহ কোথায় ছিল? তো আকীদা আসবে অন্য কোথাও ছিল। আরশকে বানার পর আল্লাহ আবার আরশে আসলেন। তো এই যে জায়গা পরিবর্তন করা, এটা আল্লাহর শান নয়। কুল কায়নাত সৃষ্টির পূর্বে ইমামে আযম আবু হানিফা ফিকহুল আকবার কিতাবে লিখতেছেন, সারা পৃথিবীর সৃষ্টির পূর্বে আমার আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছেন, চিরকাল তেমনই থাকবে। সুবহানাল্লাহ। এটা মুফতি জাহাঙ্গীর সাহেব না, যে ঝাড়খণ্ড থেকে পশ্চিম বাংলাতে জলসা করতে চলে আসে। আল্লাহর জাত যেমন ছিলেন তেমন আছে, তেমনই থাকবে। আল্লাহকে দড়াদড়ি করা দরকার আছে বাবা? জি, আমি ঝাড়খণ্ড থেকে পশ্চিম বাংলাতে বক্তব্য দিতে পারবো না, এটা আমার ক্ষমতা নয়। কিন্তু আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার
এত পাওয়ার, এত কুদরত, এত ক্ষমতা আছে যে আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টির পূর্বে, সৃষ্টির ঊর্ধ্বে যেমন ছিলেন তেমনি আছেন, আর সারা পৃথিবী আল্লাহ পাকের নিয়ন্ত্রণে আছে। আল্লাহ যেটা বলবে করবেন সেটাই করতে পারে। এই আকীদাটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ কোনো জায়গাতে নাই, কারণ জায়গা হচ্ছে সৃষ্টি, আর সৃষ্টির মুহতাজ আল্লাহ নয়। আল্লাহ আকার আকৃতি থেকে পাক। আর একটা আকীদা আপনাকে বলি বাবা, আচ্ছা বলেন তো পৃথিবীর মুসলমান আমরা মিথ্যা বলতে পারি কি পারি না? কথা বলেন। মানুষ মিথ্যা বলতে পারে কি পারে না? মানুষ মিথ্যা বলতে পারে, মানুষ জুলুম করতে পারে, মানুষ চুরি করতে পারে, মানুষ লুচ্চামু করতে পারে, মানুষ জুয়া খেলতে পারে, মানুষ নানা রকমের নাপাক কাজ করতে পারে। কিন্তু পৃথিবীর মুসলমান কেউ যদি এইগুলি নাপাক কাজ বলে, যে মানুষ যখন মিথ্যা বলতে পারে তো আল্লাহও মিথ্যা বলতে পারে, কিন্তু বলে না, তার আকীদা ঠিক হবে? জি। কিছু জিনিস আছে যেটা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়, কিছু জিনিস আছে আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। কিতাবটির নাম হচ্ছে তাফসিরে কবির। তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, তাফসিরে বাইদাবির মধ্যে ইমাম বাইজাবি লিখেছেন, তাফসিরে তাবারির মধ্যে ইমাম তাবারি লিখেছেন, আর তারপর আপনার শারাকাইদে নাসাফির মধ্যে আল্লামা তাফতাজানি লিখেছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইসমাইল হাক্কি লিখেছেন, তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম সিউতি লিখেছেন, হাজারো মুফাসসির নিজের কিতাবের মধ্যে লিখেছেন যে মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। মিথ্যা বলা হচ্ছে আইব, মিথ্যা বলা হচ্ছে খোট, আর আল্লাহর কুদরত প্রত্যেক খোট থেকে পাক এবং পবিত্র। আরে সুবহানাল্লাহ হবে না? কিন্তু এমনও পৃথিবীর মাটিতে মাযহাব ধর্ম আছে, তারা নিজের কিতাবের মধ্যে লিখেছে আল্লাহও মিথ্যা বলতে পারে। আর জোরে নাউজুবিল্লাহ বলতে হবে বাবা। এইজন্য আমরা বক্তা কি জানেন, যখন কোন চোরের চুরিকে ধরিয়ে দিই তো ওর নজর আমরা খারাপ হয়ে যাই। আমাদেরকে ভলিউম দেওয়া হচ্ছে যে এইভাবে বলবেন না, এইভাবে বলবেন না। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমি কেমন বক্তা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন তারপরে দাওয়াত দিচ্ছেন, ঠিক না বেঠিক বাবা? এখানে আমি চেয়ে আসিনি, আপনি দাওয়াত দিয়েছেন তো এসছি। আপনি আমাকে একটা কথা বলেন যে কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবিক বক্তব্য হবে। আমি যদি একটা হাদিস পড়ি, কোরআন বলছে আল্লাহর চাইতে বড় সত্যবাদী পৃথিবীতে কেউ নাই, মিথ্যা বলা থেকে আল্লাহ পাক, আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত, মিথ্যা নয়। আর কোন মৌলবি যদি কিতাবে লেখে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তো আমি যখন কোরআন বয়ান করব ওই মৌলবির বিপক্ষে যাবে কি যাবে না? এবার ওই মৌলবির দলে যারা যাবে ওরা কি আর সঠিক পথে থাকবে? কথা বলতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে আকীদা ক্লিয়ার করতে হবে। মিথ্যা বলা, চুরি করা, আর আপনার জুলুম করা, অত্যাচার করা, এই সমস্ত জিনিস হচ্ছে আইব এবং ত্রুটি। আর এই প্রত্যেক আইব এবং ত্রুটি খোট থেকে আমার আল্লাহর কুদরত পাক এবং পবিত্র। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আল্লাহর ব্যাপারে ক্লিয়ার আকীদা রাখতে হবে যে আল্লাহ হচ্ছেন সত্যবাদী, মিথ্যা বলা আল্লাহর জন্য অসম্ভব। আল্লাহ হচ্ছেন দয়ালু, আল্লাহর জুলুম করা আল্লাহর জন্য অসম্ভব।